Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that all of you are doing very fine and you are learning spoken English by this YouTube channel. I am Mr. Mizanur Rahman is always with you to provide correct learning materials for your correct and proper spoken learning in English grammatical terms. And you are learning English literature by this YouTube channel also. Today I am going to teach you about some basic structure for making sentence for your freehand writing and also for your spoken English. These basic sentences or this basic structure will help you to be fluent in spoken English, and you will be very much fluent in freehand writing also. You will be able to make any type of English sentences by these structures. So before going to start our today's lesson, I would like to invite you to subscribe the channel if you are new visitor here. And if you have already subscribed the channel, I would like to thank you so much. So let's get started our today's lesson, free spoken English class. This is the part of my free spoken English class. If you visit the playlist of this YouTube channel, you will get several video lessons about free spoken English class and freehand writing. You will get 3 playlists about free spoken English. One is freehand writing, another is 20 days spoken English learning course, and another is translation. So today first structure here is that's why, then subject verb extension. By this structure we always use or we always make this type of sentences. That's why I'm going there, that's why I am late here, that's why he is coming late, that's why he is poor, that's why he is inactive. এই যে কথাগুলো আমরা বলে থাকি সেই এই স্ট্রাকচার দিয়ে আমরা সেই কথাগুলো বলতে পারবো ইংলিশে। তাহলে দ্যাটস হোয়াই এর অর্থ হচ্ছে সে কারণে। তাহলে এগুলো যদি আমরা বাংলায় কিছু বলি যে সে কারণে তার আসতে দেরি হচ্ছে, সে কারণে তার আসতে দেরি হচ্ছে। তারপর হচ্ছে যে সে কারণে আমি সেখানে গিয়েছিলাম, সেই কারণে আমি সেখানে গিয়েছিলাম। তো সেই কারণে তার আসতে দেরি হচ্ছে, তাহলে সেই কারণে that's why তার আসতে দেরি হচ্ছে। he is coming late, তার আসতে দেরি হচ্ছে বা সে দেরিতে আসছে। he is coming late, যে সেই জন্য তার আসতে দেরি হচ্ছে বা এই কারণে তার আসতে দেরি হয়েছে। তাহলে that's why he is late to come here, যে সে এখানে আসতে দেরি করেছে। তারপরে যে সেই জন্য তার আসতে দেরি হয়েছিল, তাহলে that's why he was late, that's why they were late, এই কারণে বা সেই কারণে তাদের দেরি হয়েছিল। that's why he is working hard, সেই কারণে, দ্যাট মিনস এর আগে কোনো কথা বলেছি, যখন আমি তার একটা ফিনিশিংয়ে দিব তখন বলবো যে সেই কারণে সে কাজ করছে, যে সে ভালো রেজাল্ট করতে চায়, সে বিসিএসে কোয়ালিফাইড হতে চায়, সে আইএলটিএসে 7 স্কোর করতে চায়, সেই জন্য সে অনেক বেশি হার্ডওয়ার্ক করছে। তাহলে দ্যাটস ওয়াই হি ইজ ওয়ার্কিং হার্ড, দ্যাটস ওয়াই হি ইজ ট্রাইং হার্ড, সেই জন্য সে ভালোভাবে চেষ্টা করছে। এই যে দ্যাটস ওয়াই দিয়ে আমরা এভাবে করে সেন্টেন্স তৈরি করতে পারবো। তারপর হচ্ছে সে কারণে আমি সেখানে গিয়েছিলাম, তাহলে দ্যাটস why I went there, that's why I went there, সেই জন্য আমি সেখানে গিয়েছিলাম, সেই জন্য সে এখানে এসেছিল, that's why he came here, he came here, সেই জন্য সে আসতে পারেনি, তাহলে that's why he couldn't come। তারপরে যে সেই জন্যই আমি সেখানে যাইনি, that's why I didn't go there। তো এইভাবে সেন্টেন্স তৈরি করার জন্য এই স্ট্রাকচারটি যথেষ্ট, এবং এই একটি স্ট্রাকচার দিয়ে আমরা যে কথাগুলো বলে থাকি যে সেই কারণে দিয়ে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করে থাকি। তো সেই কারণেই আমি আজকে এই স্ট্রাকচারটি দেখিয়েছি। তাহলে দ্যাটস ওয়াই আই হ্যাভ শোড দিস স্ট্রাকচার হিয়ার। তাহলে কিন্তু এই যে একটি সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা চাইলে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো ফর আর স্পোকেন ইংলিশ অ্যান্ড রিটেন ইংলিশ। তারপর হচ্ছে এখানে লাইক অ্যান্ড উড লাইক, এই লাইক অর্থ হচ্ছে পছন্দ করা আর উড লাইক অর্থ হচ্ছে চাওয়া। চাওয়া বলতে যেমন আমি এটি হতে চাই, আমি এটি করতে চাই, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আমি আপনার কাছে আসতে চাই, আমি আপনাকে সালাম করতে চাই, আমি আপনাকে সম্মান জানাতে চাই, এই যে চাই, সেই ক্ষেত্রে আমরা উড লাইক ব্যবহার করবো ওয়ান্টের পরিবর্তে। তাহলে আমি ইংরেজি
ভাষা পছন্দ করি, তাহলে এটা হলো নর্মাল পছন্দ। সেক্ষেত্রে আমরা লিখবো যে আই লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আই লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে আমি ইংরেজি ভাষা পছন্দ করি। আই লাইক মোবাইল ফোন, আই লাইক সেল ফোন, আই লাইক দিস মার্কার, আই লাইক দিস শার্ট, আই লাইক দিস স্পেকটেকলস, আই লাইক দিস গ্লাস। আমি এই গ্লাস পছন্দ করি, আমি মার্কার পছন্দ করি, আমি চশমা পছন্দ করি, আমি ইংরেজি ভাষা পছন্দ করি। যে পছন্দ করি, নর্মাল পছন্দ করি, সেক্ষেত্রে আমরা লাইক ব্যবহার করি। কিন্তু উড লাইক তখনই ব্যবহার করি যখন আমি কিছু চাই। তাহলে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তাহলে সেখানে হবে আই উড লাইক টু থ্যাংক দেম, আই উড লাইক টু থ্যাংক দেম, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারপরে আই উড লাইক টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই উড লাইক টু বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। আই উড লাইক টু বি অ্যান অ্যাক্টিভিস্ট, আমি একজন কর্মী হতে চাই। আই উড লাইক টু বি অ্যান সোশ্যাল অ্যাক্টিভিটি, আমি একজন সামাজিক কর্মী হতে চাই। আই উড লাইক টু বি এ পলিটিশিয়ান, আমি একজন রাজনীতিবিদ হতে চাই। তাহলে এই যে হতে চাই বা আমি চাই, করতে চাই, হতে চাই, সেক্ষেত্রে আমরা উড লাইক ব্যবহার করব। তারপরে আমি আপনাকে বলতে চাই, এই চাই বলতে আই ওয়ান্টের ক্ষেত্রে এটি ফর্মাল আর একটি স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে আমরা উড লাইক ব্যবহার করব। যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার। তাহলে আই ওয়ান্ট টু গো দেয়ার ইটস এ স্ট্যান্ডার্ড বা এটি অ্যাডভান্সড হচ্ছে উড লাইক। তাহলে আই ওয়ান্ট টু ভিজিট কক্সেস বাজার, আর সেটি না বলে আমরা এখানে বলতে পারি আই উড লাইক টু ভিজিট কক্সেস বাজার। তাহলে আই উড লাইক টু কখন ব্যবহার করতে হবে সেটি কিন্তু বুঝতে হবে। এটি হচ্ছে একটু বেশি স্মার্ট ইংলিশ, অ্যান্ড ওয়ান্ট হচ্ছে ইন জেনারেল ইংলিশ। তাহলে এই বিষয়টি আমরা বুঝে ব্যবহার করার চেষ্টা করব। দেন নাম্বার 3 হচ্ছে নাথিং মেক্স উইদাউট, নাথিং মেক্স সেন্স উইদাউট, এর অর্থ হচ্ছে ভালো লাগে না, এটি ছাড়া ভালো লাগে না। তাহলে এখানে যে নামটা বসাবো সেটি ছাড়া ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে না, কি ছাড়া ভালো লাগে না, সেটা আমরা এখানে বলতে পারি যে বন্ধুদের ছাড়া ভালো লাগে না, বন্ধুদের ছাড়া ভালো লাগে না। তাহলে আমরা কি বলবো এখানে, নাথিং মেক্স সেন্স উইদাউট ফ্রেন্ডস, নাথিং মেক্স সেন্স উইদাউট ফ্রেন্ডস, বন্ধুদের ছাড়া ভালো লাগে না। তারপরে যদি আমরা বলি যে মোবাইল ফোন ছাড়া ভালো লাগে না, তাহলে সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলো এভাবে বলবো যে নাথিং মেক্স সেন্স, নাথিং মেক্স সেন্স উইদাউট ফোন অর উইদাউট সেল ফোন, উইদাউট মোবাইল ফোন, যেটা আমরা লিখি সেল ফোনটাই ব্যবহার করা হয় বেশি, মোবাইল ফোন। নাথিং মেক্স সেন্স উইদাউট মোবাইল ফোন, নাথিং মেক্স সেন্স উইদাউট ল্যাপটপ, নাথিং মেক্স সেন্স উইদাউট প্যারেন্টস, পিতা মাতাকে ছাড়া ভালো লাগে না। তাহলে নাথিং মেক্স সেন্স উইদাউট প্যারেন্টস, পিতা মাতাকে ছাড়া ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট ইংলিশ হসপিটাল 24 চ্যানেল, ইংলিশ হসপিটাল 24 চ্যানেল ছাড়া ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেল ছাড়া ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট বার্ডস, পাখি ছাড়া ভালো লাগে না। তার নাথিং মেক্স সেন্স উইদাউট ফ্লাওয়ার্স, ফুল ছাড়া ভালো লাগে না। এই যে ভালো লাগে না, এটি ছাড়া ভালো লাগে না, যে বিষয়টি ছাড়া ভালো লাগে না সেটি আমরা কোথায় উইদাউটের পরে বসিয়ে দেবো, নাথিং মেক্স সেন্স দেন এনি নাউন। তারপর আছে ইফ, তারপর সাবজেক্ট ওয়ার নাউন ওর অ্যাডজেক্টিভ, এটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি কল্পনার ক্ষেত্রে। যদি হতো, কল্পনা যেটা হতে পারতো সেই কথার ক্ষেত্রে, তাহলে আমরা এরকম বলবো যদি আমি যদি পাখি হতাম,
আমি যদি পাখি হতাম তাহলে সেই সেন্টেন্সগুলো আমরা তৈরি করব। ফার্স্ট সাবজেক্ট ইফ, এক্ষেত্রে আমরা প্রথমে ইফ, তারপর হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আমি আই, দেন অলওয়েজ ওয়্যার, তারপর হচ্ছে পাখি, তাহলে আই ওয়্যার এ বার্ড, আই ওয়্যার এ বার্ড। আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড। তারপরে হচ্ছে যে সে যদি ধনী হতো, সে যদি ধনী হতো, তাহলে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করবো। ইফ এখানে সাবজেক্ট হচ্ছে সে, তাহলে হি ওয়্যার, ইফ হি ওয়্যার রিচ, ইফ হি ওয়্যার রিচ, সে যদি ধনী হতো। এই যে আমরা সাধারণত যেটি হওয়া এখন সম্ভব নয়, হওয়ার কথা ছিল অতীতে কিন্তু এখনো হয়নি, সেই ধরনের কথা আমরা যদি বলে থাকি সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো। আমরা এরকম কিন্তু বলে থাকি, আমার যদি টাকা থাকতো আজকে কিছু করে ফেলতাম, আমার যদি এখন গাড়ি থাকতো আমি এই জ্যামের উপর দিয়ে চলে যেতাম, আমার যদি একটি ফ্লাইং কার থাকতো তাহলে আমি এই জ্যাম ওভার করে চলে যেতে পারতাম, আমার যদি এখন একটি হেলিকপ্টার থাকতো তাহলে আমি এই খুব দ্রুত যেতে পারতাম। এই যে মনের আকাঙ্ক্ষা প্রকাশ, যেটিকে বলা হয় যে মনের একটি যেটা আমার চাওয়ার আছে এখন, কিন্তু হওয়ার কথা ছিল আগে, এখন সম্ভব নয়, সেই অসম্ভব মনের কোনো চাওয়ার ক্ষেত্রে আমরা এই ইফ এর গঠন দিয়ে সেন্টেন্স তৈরি করব। যে আমি যদি এটা হতাম, আমি যদি এটা করতে পারতাম, আমি যদি এটা খেতে পারতাম, সেক্ষেত্রে আমরা এরকমভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। এখন যদি আমরা এখানে এরকম করতে চাই যে আমি যদি খেতে পারতাম, তাহলে আমরা এখানে ওয়ার বলবো, তখন অ্যাট বলবো, দ্যাট মিনস পাস্ট ফর্ম দিয়ে করবো। তাহলে ইফ আই অ্যাট দিস রাইস, ইফ আই স্যাং নাও, আমি যদি এখন গান গেতে পারতাম, আমি যদি এখন উঠতে পারতাম, ইফ আই কুড ফ্লাই, তখন পারতাম, তাহলে ক্যান হবো পারা, এর পাস্ট ফর্ম ব্যবহার করবো। আমি যদি এখন নদীতে সাঁতার কাটতে পারতাম, তাহলে হবে কি, ইফ আই কুড সুইম ইন দ্য রিভার। তাহলে এই যখন আমরা কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে বলবো যে এই জিনিসটি, দ্যাট মিনস কোনো নাউন যদি আমাদের সাথে সম্পর্ক, নাউনটাকে আমি চাই, সেই ক্ষেত্রে আমরা ওয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করবো। যেমন এই ইফ আই ওয়্যার এ বার্ড। আবার এই যেমন অ্যাডজেক্টিভ হয় কখন, এই যে আমরা এখানে দেখেছি, সে যদি ধনী হতো। আবার যদি আমি বলি যে কোনো কাজ করার ক্ষেত্রে, দ্যাট মিনস মূল ভার্ব দিয়ে বলি, তাহলে এই ওয়ারের জায়গায় সেখানে আমরা মূল ভার্বের পাস্ট ফর্ম লিখবো, যে ভার্বটি বসাবো সেটা পাস্ট ফর্ম লিখবো। তো যেমন আমি এখানে বলেছি একটু আগে যে ইফ আই কুড ফ্লাই, তাহলে আমরা কুড ব্যবহার করেছি, কারণ ক্যানের পাস্ট ফর্ম কুড। আবার যদি আমি বলি যে আমি যদি গান গাইতে পারতাম, তাহলে পারতাম বললে কুড সিং, আর শুধু স্যাং বললে হবে, ইফ আই স্যাং, আমি যদি গান গাইতাম, আর গাইতে পারতাম, তখন আমরা কুড ব্যবহার করে করব। তাহলে এই যে কল্পনা, যেটি অসম্ভব কল্পনার ক্ষেত্রে আমরা এই ইফ গঠন দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো, এবং এগুলো আমাদের প্রয়োজন হয়, আমরা সাধারণত এগুলি ব্যবহার করে থাকি, বাট সেগুলো আমরা ইংলিশে বলতে পারি না, কারণ হচ্ছে আমাদের জানা থাকে না। তারপর হচ্ছে হ্যাভিং, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে এক্সটেনশন, তারপর সাবজেক্ট ভার্ব, বাকি অংশ। এখন এই হ্যাভিং দিয়ে আমরা তখনই সেন্টেন্স করব যখন একটি কাজের পরে আরেকটি কাজ হবে। যেমন আমি খাবার পরে স্কুলে যাই, আমি কাজ শেষ করার পরে বাসায় ফিরে আসি, এই যে একটি কাজের পরে আরেকটি কাজ যখন হবে, তখন আমরা এই হ্যাভিং দিয়ে সেন্টেন্স তৈরি করব। যেমন আমি এখানে যদি উদাহরণ দেই যে গোসলের পরে আমি নাস্তা করলাম, গোসলের পরে আমি নাস্তা করলাম, তাহলে এখানে হবে হ্যাভিং টেকেন বাথ, গোসল করার ইংলিশ হচ্ছে টেক বাথ, তাহলে হ্যাভিং টেকেন বাথ, গোসল করার পরে আই টুক ব্রেকফাস্ট, হ্যাভিং টেকেন বাথ আই টুক ব্রেকফাস্ট, যে গোসলের পরে আমি সকালের নাস্তা করেছিলাম। তারপর যদি আমি বলি যে জামা পরে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে হ্যাভিং worn মাই ড্রেস আই ওয়েন্ট টু স্কুল। তারপরে যদি আমি বলি যে রান্নার পরে আমি খেয়েছিলাম, তাহলে হবে হ্যাভিং ফিনিশড কুকিং আই টুক লাঞ্চ বাই এট রাইস। তারপরে হচ্ছে যদি এরকম বলি, যেমন যে কাজ শেষ করে
আমি বাজারে গেলাম, কাজ শেষ করে আমি বাজারে গেলাম। তাহলে এখানে হবে হ্যাভিং ফিনিশড the work, having finished the work I went to market, কাজ শেষ করে আমি বাজারে যাই, তাহলে having finished the work I go to market। তাহলে এখানে যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী আমরা এখানে লিখব। তাহলে যে কাজটি শেষের পরে বলবে সেই কাজের ভার্বের থার্ড ফর্মটি আমরা হ্যাভের পরে বসাবো। যে ইংলিশ পড়ার শেষে আমি গণিত করি, তাহলে হবে হ্যাভিং ফিনিশড or having read English I do my mathematics। অথবা যদি এরকম বলা হয় যে আমি ইংলিশ হসপিটাল 24 চ্যানেল দেখার পরে জব হেল্প বিডি চ্যানেল দেখি। আমার একটি চ্যানেল রয়েছে চাকরি পরীক্ষার জন্য, জব হেল্প বিডি, হেল্প এবং বিডি এর মাঝখানে স্পেস দিবে না, তাহলে সেই চ্যানেলটি সবার আগে পেয়ে যাবে। চাকরি পরীক্ষার জন্য যারা সকল বিষয়ে লেসন চাও তাদের জন্য সেই চ্যানেলটি অবশ্যই দেখবে, সেখান থেকে শিখবে। তো এইখানে যদি আমি বলি যে ইংলিশ হসপিটাল 24 চ্যানেল দেখার পরে জব হেল্প বিডি চ্যানেল দেখি, তাহলে আফটার এখানে ব্যবহার করবো না আমি হ্যাভিং ওয়াচড ইংলিশ হসপিটাল 24 চ্যানেল আই ওয়াচ জব হেল্প বিডি, আমি জব হেল্প বিডি চ্যানেল দেখেছিলাম, তাহলে আই ওয়াচড জব হেল্প বিডি। এখানে আবার হবে না, এখানে কোনো কিছুর মাধ্যমে যখন আমরা কিছু দেখি সেক্ষেত্রে ওয়াচ হবে, আর সরাসরি দেখলে সেখানে সি হবে। আই সি এ বার্ড, আমি সরাসরি দেখছি। আর যদি বলি আমি টিভি দেখি বা পাখি দেখি, তাহলে হবে আই ওয়াচ এ বার্ড অন দ্য স্ক্রিন অফ দ্য টিভি। এটি মনে রাখতে হবে। তাহলে আমরা বিং কখন বসাবো? বিং যখন বসাবো তারপরে সাধারণত অ্যাডজেক্টিভ বসাতে হবে, কারণ হচ্ছে বিং অর্থ হচ্ছে হয়ে বা হয়। তাহলে যদি আমরা এখানে এরকম বিং এর ক্ষেত্রে বলি বিং, দেন অ্যাডজেক্টিভস, দেন যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটি, তারপরে আছে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড এক্সটেনশন। তাহলে যে আমি যদি এরকম বলি অসুস্থ হওয়ায় সে ডাক্তারের কাছে গিয়েছিল, অসুস্থ হওয়ায় সে ডাক্তারের কাছে গিয়েছিল। তাহলে এখানে হবে being ill, he went to a doctor। তারপরে যদি আমরা এরকম বলি যে কর্মঠ হওয়ায় সে সফল হয়েছিল, তাহলে বিং অ্যাক্টিভ হি বিকেম সাকসেসফুল বা হি ওয়াজ সাকসেসফুল। তাহলে এই যে হওয়ায়, তাহলে এই হওয়ায়ের ক্ষেত্রে আমরা বিং ব্যবহার করব, আর একটি কাজের পর আরেকটি হলে সেক্ষেত্রে আমরা হ্যাভিং ব্যবহার করব। হ্যাভিং এবং বিং দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হয়, এবং দেখা যায় ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রেও, কম্পোজিশন, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন এগুলো রাইটিংয়ের ক্ষেত্রেও আমাদের এই হ্যাভিং এবং বিং ব্যবহৃত হয়। তাহলে যে অসুস্থ হওয়ায় সে ডাক্তার কাছে গিয়েছিল, বিং ইল। আবার যদি আমি বলি অসুস্থ হওয়ায় সে স্কুলে যেতে পারেনি, অসুস্থ হওয়ায় মানে হওয়ার কারণে, তাহলে সেক্ষেত্রে অন্যভাবেও সেন্টেন্স তৈরি করা যাবে হওয়ার কারণে, তার ডিউ টু ইলনেস। তো সেটাই আমরা এখানে করছি না, অসুস্থ হওয়ায় বললে তখন আমরা বিং, অসুস্থ হওয়ায় সে স্কুলে যেতে পারেনি, তাহলে এখানে হবে বিং ইল অর সিক অথবা ইনজিউর্ড। বিং ইল হি couldn't go to school, সে স্কুলে যেতে পারেনি। আর যায়নি তাহলে হি didn't go to school। অসুস্থ হয় আমি বাজারে যাইনি, being ill I didn't go to market, being ill I didn't go to office, আমি অফিসে যাইনি। তারপরে হচ্ছে being poor, গরিব হওয়ায়, I couldn't buy a car, আমি একটি গাড়ি কিনতে পারিনি। being poor I couldn't afford my children's education, যে আমি আমার শিশুদের শিক্ষার ব্যয় বহন করতে পারিনি বা শিক্ষা দিতে পারিনি। তারপর হচ্ছে being weak in English, ইংলিশে দুর্বল হওয়ায়
আই অলওয়েজ ওয়াচ ইংলিশ হসপিটাল 24 চ্যানেল। আমি সবসময় ইংলিশ হসপিটাল 24 চ্যানেল দেখি। তো এইভাবে করে আমরা এই গঠনগুলো দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। প্রত্যেকটি গঠন দিয়ে আমি একাধিক সেন্টেন্স তৈরি করে দেখিয়েছি। আর এই দেখানোর একটি উদ্দেশ্য যে আসলেই আমি যেখানে গঠন লিখেছি হয়তো অনেকে কোশ্চেন করতে পারবে যে কীভাবে প্রশ্ন অনেক সেন্টেন্স তৈরি করা যায়। তো সেটি ছিল আমার উদ্দেশ্য যে তৈরি করা যায় কিনা সেগুলো কিন্তু আমি এখানে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। আর আমার উদ্দেশ্য হচ্ছে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে এবং যারা এই চ্যানেলের ভিডিও লেসনগুলো দেখে তারা যাতে এই প্রত্যেকটি ভিডিও লেসন থেকে কিছু না কিছু শিখতে পারে, সেটি হচ্ছে আমার উদ্দেশ্য। যাতে কেউ এটা মনে না করে যে ভিডিও লেসনটি দেখে 20 মিনিট বা 30 মিনিট বা 15 মিনিটের ভিডিও লেসন দেখে 15 মিনিট সময়টি নষ্ট হয়েছে। আরেকটি কথা হচ্ছে প্রত্যেকটি ভিডিও লেসন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ হচ্ছে এই প্রত্যেকটি ভিডিও লেসন কেউ বলতে পারবে না যে এগুলো ইম্পর্টেন্ট নয় অর লেস ইম্পর্টেন্ট। এখানে কোনো ভিডিও লেসন লেস ইম্পর্টেন্ট নয়। যদি কেউ আমার এই স্পোকেন ইংলিশ যে ক্লাসগুলো আমি এখানে দিয়েছি প্রত্যেকটি ক্লাস সম্পূর্ণ করতে পারে এবং নোট ডাউন করে যদি রেখে দিতে পারে তাহলে অবশ্যই সে ইংলিশে কথাও বলতে পারবে, ইংলিশে যে কোনো কিছু বানিয়ে লিখতেও পারবে, সেটি আমি কনফিডেন্টলি বলতে পারি। সো টুডে দিস ওয়াজ মাই 5 স্ট্রাকচার্স and here also on another structure, so we can say there are 6 structures. By this 6 structure you will be able to make 6,000 sentences for your English freehand writing and for your spoken English also. So I hope that you will like this video and you must comment your feelings or your decision or your what do you think about this video lesson and what are you thinking about this YouTube channel. You must comment in the comment box. And আর একটি জিনিস আমি এখানে দিতে চাই, হোমওয়ার্ক। এখানে আমি যে 5টি স্ট্রাকচার দেখিয়েছি 5টি স্ট্রাকচার দিয়ে 5 থেকে 25টি সেন্টেন্স, প্রত্যেকটি স্ট্রাকচার দিয়ে 5টি করে সেন্টেন্স, 25টি সেন্টেন্স অবশ্যই ইউ মাস্ট প্র্যাকটিস এট ইউর হোম। অ্যান্ড সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে যদি কমেন্ট বক্সে জানালে আমি সেগুলো কারেক্ট করে দিতে পারবো যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, এবং ভালো হলে অবশ্যই সেগুলো বলবো এবং অ্যাপ্রিসিয়েট করবো। সেই অ্যাপ্রিসিয়েশন উইল মোটিভেট ইউ টু মেক অ্যাডভান্স লেভেল অফ ইউর প্রোগ্রেস, উন্নতি করতে সাহায্য করবে। সো আশা করছি এই হোমওয়ার্কটি কমপ্লিট করবে এবং একই সাথে এই চ্যানেল থেকে সর্বদা ইংলিশ স্পোকেন এবং ইংলিশ গ্রামারগুলো শিখবে, সেই আশা রেখে I wish your successful life and I wish your successful English learning course by this YouTube channel. Today I would like to finish here. Thanks for watching. Thanks to all.